ফুটবল জগতে খুবই পপুলার দুটো দেশ হলো ব্রাজিল আর আর্জেন্টিনা। তবে ফুটবল ছাড়াও এই দেশগুলো সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, সেগুলো এক এক করে বলি। এই যে এইটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ, এর ভেতর এই এরিয়াটা হলো ব্রাজিল, এর রাজধানী এর মাঝখানের দিকে এইখানে হলো ব্রাজিলিয়া, ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া। বিশ্বের সব থেকে বড় নদী বা সব থেকে বড় নদী অববাহিকা অ্যামাজন অববাহিকা, সেটা এই ব্রাজিলে রয়েছে। এই যে এই এরিয়াটা হলো অ্যামাজন নদী অববাহিকা। ভারতের ক্ষেত্রে গঙ্গা নদীর যেমন সব থেকে ফেমাস উপনদী হলো যমুনা, সেই রকমই অ্যামাজনের সব থেকে পপুলার বা ফেমাস উপনদী হলো মাদিরা। এই যে ব্রাজিল, এই ব্রাজিলের সাথে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবকটা দেশেরই বর্ডার রয়েছে, শুধুমাত্র দুটো দেশ ছাড়া, চিলি আর ইকুয়াডোর। এই ব্রাজিলে বিশ্বে সব থেকে বেশি কফির উৎপাদন হয়, আর এই কফি উৎপাদনের এখানে সব থেকে ফেমাস জায়গা হলো সাও পাওলো। এই যে ব্রাজিলের দক্ষিণ দিকে এইখানে হয়েছে সাও পাওলো। কফি উৎপাদনের জন্য এই সাও পাওলোকে বলা হতো ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ কফি বা ওয়ার্ল্ড কফি ক্যাপিটাল। যদিও বর্তমানে খুব ভালো কোয়ালিটি এবং বিভিন্ন ভ্যারাইটির কফি উৎপাদনের জন্য অস্ট্রেলিয়ার একটা শহর আছে মেলবোর্ন, এই মেলবোর্নকে বলা হয় ওয়ার্ল্ড কফি ক্যাপিটাল। তো যেমনটা বললাম যে ব্রাজিলে কফি উৎপাদনের জন্য সব থেকে বিখ্যাত হলো সাও পাওলো, আর এর ঠিক কাছাকাছি এইখানে রয়েছে স্যান্টোস। এই স্যান্টোস থেকেই ব্রাজিলের অলমোস্ট সমস্ত কফি অন্যান্য বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়। এখন ব্রাজিল কফি উৎপাদনের জন্য ফেমাস, কিন্তু কফি কনজাম্পশনের জন্য ফেমাস হলো ফিনল্যান্ড। বিশ্বে সব থেকে বেশি কফি খায় এই ফিনল্যান্ড দেশের লোকেরা। এই যে এইখানে হলো ফিনল্যান্ড, এই ফিনল্যান্ডের লোকেরা বিশ্বে সব থেকে বেশি কফির কনজাম্পশন করে। প্রত্যেক বছর ফিনল্যান্ডের একজন ব্যক্তি গড়ে 12 কেজি করে কফি কনজিউম করে। এবার ব্রাজিলে যেখানে এই সাও পাওলো, তার পূর্ব দিকে একটা শহর আছে রিও ডি জেনেরিও। 1992 খ্রিস্টাব্দে বিশ্বের সমস্ত দেশ মিলিয়ে পরিবেশ বা এনভায়রনমেন্ট নিয়ে সচেতনতামূলক একটা বিশ্ব সম্মেলন হয়েছিল, যেখানে এজেন্ডা 21টাকে ফিক্স করা হয়। এছাড়া আর্ট ডেকো, এই শিল্পকলাতে তৈরি সব থেকে বড় স্ট্যাচু বা স্থাপত্য রয়েছে ওই রিও ডি জেনেরিওতে, ক্রিস্ট দি রিডিমার। এছাড়া বিশ্বের সব থেকে বড় কার্নিভাল হলো রিও ডি জেনেরিও কার্নিভাল, সেটাও ওই রিও ডি জেনেরিওতেই হয়। এবার বিশ্বে সব থেকে বেশি এয়ারপোর্ট রয়েছে আমেরিকাতে, প্রায় 15,800 মতো এয়ারপোর্ট রয়েছে। এয়ারপোর্টের দিক থেকে 2 নম্বরে রয়েছে ব্রাজিল, প্রায় 5,000 মতো এয়ারপোর্ট রয়েছে এই ব্রাজিলে। এই সংখ্যাটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক, প্রাইভেট এয়ারপোর্ট এই সবগুলো মিলিয়ে। এয়ারপোর্টের সংখ্যায় 3 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, 2100 থেকে কিছু বেশি এয়ারপোর্ট রয়েছে অস্ট্রেলিয়াতে। আর সব রকম মিলিয়ে ভারতে টোটাল এয়ারপোর্টের সংখ্যা 487টা। এবার ভারতের ক্ষেত্রে ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স হলো 18 বছর। তবে বিশ্বের বিভিন্ন দেশ আছে যেখানে ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স হলো 16 বছর। সেই রকমই দুটো দেশ হলো ব্রাজিল আর আর্জেন্টিনা। এখন ভোটের বয়স তো 16 বছর আছেই, এর পাশাপাশি ব্রাজিলে এই ভোট দেওয়া নিয়ে একটা প্রভিশনও রয়েছে। ব্রাজিলের নিয়ম রয়েছে যে কোনো ব্যক্তি যদি ভোট না দেয়, তাহলে সরকারের কাছ থেকে তার উপর শোকজের নোটিশ চলে আসে যে সে কেন ভোট দেয়নি। এখন সে যদি তার ভোট না দেওয়ার ঠিকঠাক কারণ দেখাতে পারে তো ভালো, আর যদি কারণ না দেখায় তাহলে তার ফাইন হয়ে যেতে পারে, অথবা প্রশাসনিক দিক থেকে তাকে বিভিন্ন পানিশমেন্টও দেওয়া হতে পারে। এই পানিশমেন্ট গুলোর ভেতর তার বিভিন্ন রাইটের এলিমিনেশন হয়ে যেতে পারে, মানে তাকে বিভিন্ন তার মৌলিক অধিকার বা অন্যান্য বিভিন্ন অধিকার থেকে তাকে বঞ্চিত করা হতে পারে, তাকে জেলে পাঠানো হতে পারে। এইরকম বিভিন্ন পানিশমেন্টের প্রভিশন রয়েছে। এই পানিশমেন্ট নিয়েই ব্রাজিলের একটা ফ্যাক্ট আছে, ব্রাজিলে যে সমস্ত কয়েদিরা জেলে বন্দী রয়েছে তারা চাইলে নিজেদের সাজা কমাতে পারে। এখানে আইনে একটা নিয়ম রয়েছে যে রিডেমশন থ্রু রিডিং, মানে একজন কয়েদি সে যদি একটা বই পড়ে এবং বই পড়ে সেই বইয়ের একটা ঠিকঠাক রিপোর্ট জেলারকে দেয়, তাহলে তার সাজা 4 দিন কমে যায়। মানে একজন কয়েদি ঠিকঠাক ভাবে একটা বই পড়ে তার সাজার 4 দিন কমিয়ে দিতে পারে, এবং এইভাবে তার সাজা কমাতে কমাতে সে প্রত্যেক বছর ম্যাক্সিমাম 48 দিনের সাজা কমাতে পারে। ব্রাজিলে এই প্রভিশনটা চালু করা হয় 2012 সাল থেকে। এবার ব্রাজিলের এরিয়া যদি দেখা হয়, এর মাঝখান থেকে দুটো ফেমাস রেখা পাস করে, একটা হচ্ছে নিরক্ষরেখা, এই যে এইখান থেকে পাস করে নিরক্ষরেখা, আর এখান থেকে পাস করে মকর ক্রান্তি রেখা। ব্রাজিলের ভেতর থেকে নিরক্ষরেখা আর মকর ক্রান্তি রেখা এই দুটোই পাস করে। ব্রাজিলের উপরের মানে উত্তরের অংশ অ্যামাজনের জঙ্গলে ঢাকা, আর এই ব্রাজিলে বিশ্বের সব থেকে বেশি প্রজাতির বানর দেখা যায়। এবার ব্রাজিলে একটা জায়গা বলেছিলাম সাও পাওলো, এই সাও পাওলোর কাছাকাছি ছোট্ট একটা আইল্যান্ড আছে যেটাকে বলা হয় স্নেক আইল্যান্ড।
বিশ্বের সব থেকে ডেঞ্জারাস আইল্যান্ড বলা হয় এই স্নেক আইল্যান্ডকে। এখানে প্রচুর পরিমাণে সাপ রয়েছে। গড়ে প্রত্যেক বর্গমিটার এরিয়াতে 5টা করে সাপ দেখা যায়। এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন ক্ষতিকারক প্রাণী রয়েছে। এবার যেমনটা কিছুক্ষণ আগে বললাম যে ব্রাজিল কফি উৎপাদনের জন্য খুব ফেমাস, এর পাশাপাশি ব্রাজিল কমলা লেবু উৎপাদনও খুব ফেমাস। বিশ্বের সব থেকে বেশি কমলা লেবু উৎপাদন হয় ব্রাজিলে। বিশ্বের সমস্ত কমলা লেবু উৎপাদনে প্রায় 30% উৎপাদন করে একা ব্রাজিল। এই ব্রাজিলে ফুটবল খেলাটা খুবই পপুলার, এতটাই পপুলার যে বলা যায় এই ব্রাজিলের প্রত্যেক শহরে মিনিমাম একটা করে ফুটবলের স্টেডিয়াম রয়েছে। ব্রাজিলের সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম হলো মারাকানা স্টেডিয়াম, এখানে প্রায় 79,000 মতো লোক ধরে। তবে বিশ্বের সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম রয়েছে নর্থ কোরিয়াতে। নর্থ কোরিয়ার রাজধানী প্যাংগং, এই প্যাংগং এ রয়েছে রুঙ্গার দ্য ফার্স্ট মে স্টেডিয়াম। এটা বিশ্বের সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম, এখানে প্রায় 1,14,000 মতন লোক ধরে গ্যালারিতে। তো ব্রাজিল ফুটবল খেলার জন্য খুব ফেমাস। বিশ্বের সব থেকে বেশিবার ফিফা ওয়ার্ল্ড কাপ জেতে এই ব্রাজিল, টোটাল 5 বার। লাস্ট 2002 সালে ব্রাজিল ফিফা ওয়ার্ল্ড কাপ জেতে। তো এই হলো ব্রাজিল। এরপরে রয়েছে উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা।